আজকের ভিডিওটা ঠিক সন্ধ্যেবেলা থেকে শ্যুট করছি। রোজ সকালবেলা ইন্ট্রো দিই, তো এখন সন্ধ্যে 5:45 মতো বাজে, সন্ধ্যা দিতে যাব আর কি। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে দুটো কথা বলি। দুদিন ধরে আমার এত শরীর খারাপ যে ভিডিও আপলোডও করতে পারিনি, আর ভিডিও যেটা শ্যুট করা আছে সেটা এডিটও করতে পারিনি, দেখে পোস্টও করা হয়নি। তো আজকে একটু ভালো লাগছে। সো এখন চলো সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, তারপরে বিকেলবেলা হলেই খুব খেতে ইচ্ছা করে। কি বানাই আজকে একটু দেখি। একটা জিনিস বানাবো, ইচ্ছা করছে একটু পুডিং বানানোর। তো তো এখন ভাবছি একটু বানাবো, চলো দেখতে থাকো। পুডিংয়ের জন্য 3টের মতো ডিম দিই, 3টে ডিম দেবো। এদিকে বাসনগুলো মেজে গেছে, এগুলো বাইরে ছিল, চলো এগুলো এখানে 3টের মতো ডিম নিয়েছি, 2টো ব্রেড নিয়েছি, ব্রাউন ব্রেড, আর দুধ দিতে হবে। সো আমি এখানে 3টের মতো ডিম আগে ফেটিয়ে নিয়েছিলাম, তারপর এখানে দিয়ে দিয়েছিলাম চিনি। চিনি দেওয়ার পর এটাকে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। আর অল্প পরিমাণে আমি পিঙ্ক সল্ট অ্যাড করেছিলাম, একটু নোনতা নোনতা না হলে ভালো লাগে না পুডিং। তারপর এই দিকে আমি চিনিটা ক্যারামেলাইজ করতে দিয়েছিলাম। এটা হতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, ওই 7-10 মিনিটের মতো লাগবে। তো ওটাকে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এদিকে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম। তো 2টো ব্রাউন ব্রেড নিয়েছিলাম, সেটাকে আমি কেটে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর ডিমটা ফাটানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুধ, আর একটু একটু করে অ্যাড করেছিলাম হচ্ছে পাউরুটির গুঁড়োটা। তারপর এটা কিছুক্ষণ ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে চিনিটা যেটা ক্যারামেলাইজ করতে দিয়েছিলাম সেটা যখন হয়ে গেছিলো, ঠান্ডা করার পর অনেকটা জমে গেছিলো, তার উপরে আমি পুডিংয়ের ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। তারপর দেখছি এরকম হয়েছে কালারটা ঠিক। তারপর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়ে সার্ভ করেছিলাম। সো পুডিং খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর এটা ভীষণই ইজি। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারো।